ইরান কি এবার প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে আরও কঠোর অবস্থানে যেতে প্রস্তুত? যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমঝোতা যখন কার্যত অচল অবস্থায়, ঠিক তখনই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নতুন বার্তা ঘিরে তৈরি হয়েছে এমনই প্রশ্ন। যে কোনো নতুন হুমকি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, শত্রুর যে কোনো নতুন পদক্ষেপের জবাব দিতে তারা প্রস্তুত। অর্থাৎ তেহরানের বার্তাটি শুধু অতীতের যুদ্ধের স্মৃতিচারণ নয়, বরং বর্তমান পরিস্থিতিতেও এর আলাদা তাৎপর্য রয়েছে। কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও চরমে। জুনে যে সমঝোতার মাধ্যমে সংঘাত কমানোর চেষ্টা হয়েছিল, সেটির মেয়াদ শেষ হয়েছে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালী। সাম্প্রতিক সময়ে যেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে, 17 আগস্টের হিসাব অনুযায়ী একদিনে কোনো জাহাজও পার হয়নি, যেখানে এর আগে সপ্তাহান্তে একই সময়ে 31টি জাহাজ চলাচল করেছিল। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। আর এখানে আইআরজিসির বার্তাকে আরও গভীরভাবে দেখছেন বিশ্লেষকেরা। ইরানের অবস্থান হচ্ছে, তাদের উপর চাপ সৃষ্টি করে কিংবা সামরিক হুমকি দিয়ে সমাধানে পৌঁছানো যাবে না, বরং নতুন করে হামলা হলে পাল্টা জবাবের মাত্রা আরও বাড়তে পারে। তাহলে প্রশ্ন, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের কোনো ভুলের অপেক্ষায়? সরাসরি এমন দাবি করার সুযোগ নেই। তবে ইরানের বর্তমান বক্তব্যগুলো থেকে একটি বিষয় স্পষ্ট, তেহরান এখন শুধু হামলা ঠেকানোর কথা বলছে না, বরং সম্ভাব্য পরবর্তী সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত রাখার বার্তা দিচ্ছে। আর যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ইরানের জবাব যদি শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ না থাকে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জায়গায় উত্তেজনা বাড়লে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে। ইতোমধ্যেই হরমুজ নিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় তেলের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাতের সমীকরণও গুরুত্বপূর্ণ। 17 আগস্ট এক সিনিয়র আইআরজিসি কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে না। এই বক্তব্যের মধ্য দিয়ে তেহরান মূলত ওয়াশিংটনকে সরাসরি সংঘাতের অন্যতম প্রধান পক্ষ হিসেবেই দেখছে। অর্থাৎ ইরানের চোখে এখন শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, নৌ উপস্থিতি, নিষেধাজ্ঞা এবং হরমুজ নিয়ে চাপ সবকিছু একই বৃহত্তর সংঘাতের অংশ। আর তাই আইআরজিসির এই নতুন বার্তাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ ইরান একই সঙ্গে দুটি পথ খোলা রাখছে। একদিকে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করছে না, অন্যদিকে সামরিক প্রস্তুতি এবং পাল্টা জবাবের সক্ষমতার কথাও জোর দিয়ে জানিয়ে দিচ্ছে। ফলে ওয়াশিংটনের সামনে এখন বড় প্রশ্ন, চাপ আরও বাড়ানো হবে নাকি আলোচনার পথেই ফিরে যাওয়া হবে? ইরানের বার্তা অবশ্য পরিষ্কার, নতুন হুমকি এলে এবার জবাব হবে দৃঢ়। আর যুক্তরাষ্ট্র যদি এমন কোনো পদক্ষেপ নেয় যা তেহরান সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করে, তাহলে এই মুহূর্তের অচল অবস্থা আরও ভয়ঙ্কর সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা যদি সামরিক পর্যায়ে পৌঁছে যায়, তাহলে এর প্রভাব শুধু ওয়াশিংটন বা তেহরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ধাক্কা পৌঁছাতে পারে পুরো বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। তাই আইআরজিসির বার্তাটি আসলে একটি সতর্ক সংকেত। ইরান এখন চাপের মুখে পিছিয়ে যাওয়ার বদলে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপে কতটা সতর্ক থাকে, কারণ এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। আফরিদা ইফরাত, নিউজ 24।